ইয়ো চিকি চিকি ডিস্টিং ডিস্টিং। ও আমার ফার্স্ট ভিডিওতে তুই কি করস? হ্যাঁ, নাতিটা মনে বেশি জোরেই মেরে দিছি, পল্টু দিয়ে উঠে না। যাই হোক, আর আক্রোটটি লয়ে লই। কই 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 পাইছি। আর বাকি জিন্দিগি অ্যাশ করবো, অ্যাশ। হয় নাই, রিপিট করো। হ্যাঁ, হয় নাই। যা, আর পারতাম না, যা। খোলে না কে ভাই? দরজা খোলে না, খুললা যা ভাই, দরজা খুললা যা ভাই। আমার বিয়ে হয় নাই, কে কোথায় আসো ভাই? বাঁচাও আমারে। স্কুলে তো সবাই পড়ালেখা করতে যায় না? স্কুলে তো পড়ালেখাই করতে যায়, কিন্তু আমরা পড়ালেখা বাদে সব করি। আমরা খুব ক্রিয়েটিভ, যেমন কাগজ ছিঁড়া প্লেন বানাই, প্লেন দিয়া বই। তার নিবুট কি সই? Kiri, kaoke naman nani shwiko tegi sili. Ay, aska torch shwiko mu polaris a skill prey. Ay, di rocket manchalishit mapishon da bud mayu. আমরা স্কুলে পড়ালেখা করি বা না করি, কিন্তু আশেপাশে সব খবর রাখি। আর বিশেষ করে আমাদের নানি আর দাদিদের চুলাচুলি আমাদের জোশ লাগে। চল স্কুলটা শেষে 4 তলার নানি আর 5 তলার দাদির লগে ঝগড়া লাগাই দিমু নে। মজা হইব, মজা। আবার অনেক সোনামণিরা আছে যারা পড়াইতে পারে না দেখা শিক্ষকরে হুমকি দিয়ে আসে। ওই মাস্টারে করে, মাস্টার পড়াইতে পারস না, তাহলে স্কুল আয়স কি লিগা? হ্যাঁ, যদি আরেকবার যদি দেখছি না তুই স্কুল আইতে বা পড়াইতে, তাহলে তোর মাইয়াডারে নিমুগা, নাহলে তোর ব্রয়লার মুরগিটা আছে না, ব্রয়লার মুরগিটা নিমুগা। মানুষ পড়ালেখা করে কি বা হইতে পারছে? হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু মামুন মিয়ার মতো তার প্লেন বানাইতে পারে নাই, যে প্লেন কোনোদিনও উড়বো না। ব্রেকিং নিউজ, লেটেস্ট নিউজ, আজকে তাজা খবর। ভাই সব তো একই। দুঃখিত। যাই হোক, মাত্র 200 টাকা খরচ করে হেলিকপ্টার বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন মামুন আলী। দুঃখিত মামুন মিয়া। চলুন জেনে আসি আমাদের রিপোর্টার মিস্টার জনসন মিয়ার কাছ থেকে। ও লাইভ টেলিকাস্ট। হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যাঁ, হ্যালো মিস্টার হ্যালো, জনসন, শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছি, শুনতে আপনি এবার পাচ্ছেন? বলুন। হ্যালো হ্যালো। বস না। এবার মাত্র 12 গ্রাম গঞ্জিকা সেবন করে হেলিকপ্টার বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন কুষ্টিয়ার কৃতি সন্তান মিস্টার মামুন মিয়া। তিনি মাত্র 15 বছর বয়সী এই হেলিকপ্টারটি বানিয়েছেন মাত্র 200 টাকা খরচ করে। তিনি পাবনা মেন্টাল হসপিটাল থেকে এসএসসি পাস এবং ঢাকায় ফেল কোর্স ইউনিভার্সিটি থেকে অনার্স পাস করেছেন। চলুন তার কাছ থেকে কিছু শুনিয়ে আসি। আমি ছোটবেলাতে অনেক কিছুতেই আসক্ত ছিলাম। পরে আমার কিছু বন্ধুরা মিলে আমাকে চিপায় নিয়ে গিয়ে কি যেন একটু খাওয়িয়ে দেয়। এরপরে থেকে দেখি কি আল্লাহ, আমি আকাশে উড়ছি। এরপর থেকে তো আকাশে উড়ার জন্য বিমান প্রয়োজন, তাই আমি হেলিকপ্টার বানানোর সিদ্ধান্ত নিয়েছি। পরিকল্পনার শুরুতে আমি ঝন্টু মিয়ার দোকানে যাই। হালাই দোকানের নামটা ঠিক করে দেন। এটা দোকান নাকি ঠুকান? আমি ঝন্টু মিয়ার দোকান থেকে 2টি সানলাইটের ব্যাটারি এবং 2টি মোটর কিনে আনি। এরপর আমার কাছে টাকা ছিল না দেখে আমি কম্পিউটারের দোকানে গিয়ে ফ্যান চুরি করার সময় গণদোলানি খাই এবং এই সুদর্শন হেলিকপ্টার বানিয়ে ফেলি। তাই আমাদের উচিত এই মামুন মিয়াকে হাততালি বদলে জুতা মেরে সাপোর্ট করা। আর এমনও ছেলেপেলেরা আছে যারা পরীক্ষার আগে খায় দায়, ঘুমায় আর গেম খেলে এবং পড়ালেখা করে বাসার মশামাছিরা। আর আপনারা ভাববেন না আমি এরকম ডরে আছি কে লেগে, কারণ কালকে আঙ্গু বাসায় জঙ্গলি লোক আইছে। আর ওমা কি কারণের জন্য তারা হিজলাগো মতন ব্যবহার শুরু করছে। আর মায় কইছে কি ভাত না খাইলে হিজলা করে ধরাই দিব, এর লাগি একটু ডরে আছি। কালকে পরীক্ষা আর এখনো কিছু পারি না। যা, কালকে না টুনি জন্মদিন, যাই টুনি লাগে প্লাট মেরে আসি। বাহ, সেই সুন্দর টোনাটুনির প্রেম আসিতেছে। ভাই সামনে হৃদয় আইব, কোন হলে আইব? হাই, আমি টুটু ইন্ডাস্ট্রির বিজ্ঞানী মিস্টার রাসেল হাসান সুমন। আমি আমার পক্ষ থেকে কয়েকটি বৈজ্ঞানিক দৃশ্য আপনাদের সাথে উন্মোচন করব। প্রথমে আমরা একটা গরু নিতে পারি এবং গরু যখন পটি করবে তখন একজন মানুষ এসে পারফেক্ট। আর যখন গরু পটি করবে তখন কিছু গন্ধ বের হবে, খুবই বৈজ্ঞানিক দৃশ্য। আবার যখন তেলাপোকা পাবলিকের সামনে ছেড়ে দেওয়া হবে তখন তেলাপোকা উড়বে আর পাবলিক দৌড়াবে, খুবই বৈজ্ঞানিক একটি দৃশ্য। তাই আমাদের করণীয় হচ্ছে যে এইসব বৈজ্ঞানিক দৃশ্য আর উন্মোচন না হতে পারে, তাই আমাদের সায়েন্সের প্রতি গুরুত্ব না দিয়ে অন্যান্য সাবজেক্টের প্রতিও গুরুত্ব দেওয়া। ভালো মানুষটা আইছে, তুই সায়েন্স নিছস কে? হাই হাই, এই কাট। আই হোপ তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, অ্যান্ড ট্রাস্ট মি, এর থেকেও ভালো ভালো ভিডিও ফিউচারে আপলোড হবে। এর জন্য তোমাদের প্রয়োজন বেশি বেশি সাপোর্ট করা। টাটা, গুড বাই, সি ইউ সুন, সায়োনারা।